সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের শহীদরা অনুষ্ঠানে। আজ আমরা শুনব ফেনীর অন্যতম শহীদ সাইদুল ইসলাম শাহীর জীবন কাহিনী। আজ আমরা আসছি ফেনী সদরের ফাজিলপুর এলাকার তার গ্রামের বাড়িতে। চলুন তার স্বজনদের মুখে শুনি তার জীবন আচার কেমন ছিল। শস্য শ্যামল ফসলে ঘেরা পাখি ডাকা গ্রামীণ জনপদ ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এক টকবকে যুবক সাইদুল ইসলাম শাহী। ৩ ভাইয়ের দ্বিতীয় ছিলেন তিনি। শাহী ২০২১ সালে ফাজিলপুর ডব্লিউবি কাদরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ২০২৪-এর জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়ার সময় তিনি বারিয়ারহাট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আন্দোলনের শুরু থেকে মাঠে থাকা শাহী ৪ আগস্ট ফেনীর মহিপালের সমাবেশে যাওয়ার আগে মাকে বলেছিলেন, এবার শেখ হাসিনা সরকারের পতন না হলে আর কখনোই হবে না, প্রয়োজনে তোমাকেও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। আর এটি ছিল শহীদ সাইদুল ইসলাম শাহীর মাকে বলা শেষ কথা। গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে আন্দোলন চলাকালে মহিপাল সার্কিট হাউস রোডে গুলিবিদ্ধ হন সাইদুল ইসলাম শাহী। আন্দোলনকারীরা তাকে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। দিন মাস গড়িয়ে বছর গেল। মা রেহানা বেগম এখনও ছেলের স্মৃতি হাতড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। রেহানা বেগম বলেন, আমার ৩ ছেলে, শাহী দ্বিতীয়। ধার দেনা করে তাদের পড়াশোনা করিয়েছি। অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে, কিন্তু সন্ত্রাসীরা তা পূরণ হতে দেয়নি। আমার ছেলেকে গুলি করে হত্যা করল। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই। আমার শাহী ওই যে ৪ তারিখে ওই দিন আমার সাথে কথা বলে গেছে। আমাকে বলতেছে যেন কি আমাকে ২৫টা টাকা থাকলে দেন, আমি চেম্বারে যাব। ছোটোখাটো একটা জব করতো। আগের দিনও বলছিল আমার শাহী, আমাকে বলতেছে যেন কি আমাকে আবু সাইদের কথাগুলো বলিয়েন না, আবু সাইদ মারা গেছে, ওই কারণে আমি ওকে অনেকবার বাধা দিছি। বলছি যে কি তুমি কোথাও যাইও না, চেম্বারে যাবা, চেম্বার থেকে আবার বাড়িতে আসবে। ওই কথা বলার পরে যেদিন ৪ তারিখ ওই দিন রাত্রে তো ওর কোনো ঘুম ছিল না, সারা রাত ছিল ওর অঘুমা, মোবাইল নিয়ে আসছিল। ওকে মনে হয় যে কেউ কিছু বলতেছে, ও ভয়ে ভয়ে আছে। ও বলতেছে যেন কি, আমি বলতেছি যেন কি বাবা তুমি ঘুমায় না কেন, বলতেছেন কি আমার ঘুম আসতেছে না, আপনি ঘুমান। আমি বলতেছি যেন কি তাড়াতাড়ি ঘুমাও, সকালে তো চেম্বারে যেতে হবে। চেম্বারে যাওয়ার কথা বলছি, এবার বলে সকালে আমি বলতেছি যে কি উঠো, চেম্বারে যাবে না? যে হ্যাঁ যাবো, চেম্বারে যেতে হবে। চেম্বার থেকে যে কবে মনে হয় যে ১২টা সাড়ে ১২টার দিকে ও চলে গেছে ফেনীতে, ফেনী আন্দোলনে। আমি জানতাম না ও যে ফেনী যাইতো, আন্দোলনে যাইতো, সবসময় যাইতো, আমি জানতাম না। ওই দিন যাওয়ার সময় আমি বলতেছি কোথাও যাইও না, দেশের অবস্থা ভালো না। আম্মু আপনি বলতেছেন ঠিক আছে, আমরা কোথাও না যাওয়ার জন্য, আমাদের জন্য আপনার ভয়। আমি এখন যদি আন্দোলনে না যাই, আমাদের দেশের অবস্থা অনেক খারাপ। দুপুর 2টা 1:30 2টা এই টাইমে আমার ছেলের খবর আসছে যেন কি ও নিহত হয়েছে। এই খবর শুনে আমার আর কোনো সেন্স ছিল না। চারিদিকে লোকজন আসে আমাকে, ওই সময় আমাদের বাড়ির পাশে বাড়িতে ফানি, চারিদিকে ফানি ছিল। সব লোক আসছে আমাকে বলতেছে যেন কেউ কখন গেছে, যেতে দিছ কেন? এখন আমার ছেলে হত্যা হয়েছে যেন কি 1 বছর 1 মাস হয়ে গেছে, এখনও আমার ছেলের হত্যাকারীদের কোনো বিচার পাই নাই। একটা লোকের যদি বিচার হয়েছে, শাস্তি হয়েছে শুনতাম, আমার মনের আক্ষেপ যেত। আমাদের ছেলেদের হত্যা করেছে, তাদের আমি বিচার চাই। সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের ছেলেদের হত্যা যারা করেছে তাদের বিচার চাই আমি। সন্তানহারা পিতা রফিকুল ইসলাম ছেলের প্রশংসায় পঞ্চমুখ। ছেলের স্বপ্নের কথা জানিয়ে বলেন, আমার ইচ্ছে ছিল ছেলেকে ডাক্তার বানাবো,
কিন্তু আমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছেন, আমার সে স্বপ্ন পূরণ হয়নি। আমার ছেলে দীর্ঘ 18 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমার ছেলে গণ অধিকার পরিষদের ইউনিয়ন সভাপতি আছিল। পরে 2023 সালে উনি ফেনী জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক। আমার ছেলে যখন গণ অধিকার পরিষদের আহ্বায়ক হয়েছে তখন আমার ছেলেকে আমাদের ফাজিলপুর ইউনিয়নের কিছু ছেলেরা মারছে। মারার পরে আমার ছেলে এই আন্দোলন করতে 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 এতদিনের জন্য আন্দোলন করেছে। লাস্টে যখন আবু সাইদ মারা গেছে তখন আমার ছেলেকে আমি আর ধরে রাখতে পারছি না। সে বলতেছে বাবা দেশের জন্য দরকার হলে প্রয়োজন হলে রক্ত দেব, তবুও এই ফ্যাসিস্ট হাসিনার আমরা আন্দোলন করতেছি গণ অধিকারের জন্য, মানুষের লেখাপড়ার অধিকারের জন্য, মানুষের ভালো একটা চাকরির অধিকারের জন্য আমরা আন্দোলন করতেছি। আমার ছেলে 2024 4 আগস্ট ফেনী মহিফালে আপনার আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে, পুলিশের গুলিতে নিহত হয়েছে। প্রথম আমার ছেলে নিহত হয়েছে। এবার আমরা যখন খবর পাই তখন আমার ছেলেকে আমি ওইখান থেকে আনি। আমরা এলাকাবাসী, আমাদের লোকেরা, আমার ছেলের বন্ধুবান্ধবেরা আমার ছেলেকে এখানে দাফন করি। আমার ছেলেকে পুরা 3টি বছর অনেক কষ্ট দিয়েছে, তখনও পিছু হটে নাই। শুধু কইছে যে দরকার হলে আপনারও জন্য। আমার ছেলে 2 আগস্ট আমার ছেলে আমাদেরকে বলছে, তার মাকে আর আমাকে বলছে বাবা অত দেখবেন আবু সাইদ মারার পর দেখবেন আপনারা মাঠে নামতে হবে। তো ফ্যাসিস্ট শেখ হাসিনা, দোসররা এবং পুলিশ বাহিনী তারা 4 আগস্ট মহিফালে নির্মমভাবে এই 9 জন ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। আমি এই সন্ত্রাসীদের আর যারা এগুলা করছে, যারা, আমি তাদের বিচার চাই। আমি আর কিছু চাই না, শুধু আমি আমার ছেলের বিচার চাই। শাহির হালকা পাতলা গড়নের লিকলিকে শরীরে 4টি বুলেট বিদ্ধ হয়েছিল। শাহির বড় ভাই শহীদুল ইসলাম বলেন, আমার ভাই ছিল আমাদের সবার থেকে আলাদা, কথাবার্তা কম বলতো, মনের মধ্যে দেশের জন্য ভালোবাসা ছিল। সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলনে অংশ নিয়েছিল, তবে আওয়ামী সন্ত্রাসীরা তাকে হত্যা করল। তার গায়ে 4টি গুলি লেগেছিল। গত 2024 4 আগস্টে ফেনী মহিফালে যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছিল, সরকার বিরোধী এক দফা আন্দোলনে, তখন আমার ছোট ভাই সে আন্দোলনে যোগদান করে দেশের জন্য। তখন ওই দিন পুরো বাংলাদেশের মধ্যেও ফেনীতেও আন্দোলন ছড়িয়ে পড়ে। তো সকাল থেকে ঠিকই ছিল সব কিছু, কিন্তু যখন 12টার পর থেকে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ বাহিনী সবাই একসাথে মহিফাল থেকে ওরা হত্যার উদ্দেশ্যে গুলি চালাতে চালাতে আসে। তখন নামাজ 1টা বাজে, আজান দেওয়ার পরে ওরা নামাজ পড়ে রাস্তায়। নামাজ পড়ার পরে নামাজ শেষ হওয়ার সাথে সাথে ওরা এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। তখন কেউ ওভারব্রিজের উপরে, কেউ নিচে। তো গুলি চালাতে চালাতে আমার ছোট ভাই ছিল সার্কিট হাউসের সামনে, যে রাস্তাটা ছিল পাসপোর্ট অফিসের সামনে। ওরা অনেকজন ছিল, ওরা প্রতিরোধ করতে চেয়েছিল। তখন এরা গুলি চালিয়ে প্রায় ওই জায়গায় 4-5 জন নিহত করে। আমার ছোট ভাইয়ের এখানে একটা গুলি লাগে, আর বুকের মধ্যে একটা, আর অন্যান্য জায়গায় একটা লাগে। মোট 4টা গুলি লাগে। ও সাথে সাথে রাস্তায় পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে ওদেরকে কিছুটা চেষ্টা করা হয়, যে যখন ছিল ওইখানে ওরা চেষ্টা করে যে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারে নাই। এত বৃষ্টির মতো গুলি করতেছে যে জানের ভয়ে সবাই ফালাইতেছে, টেনে হিসেবে নিয়ে যেতে পারতেছে না। তো পরে যখন শান্ত হয় তখন হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথে মারা যায়। তো আসলে ওই দিন যে ঘটনাটা হয়েছিল পুরো বাংলাদেশে নজিরবিহীন। এরকম হত্যাকাণ্ড আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোনো জেলায় হয়েছে বলে। ছোট একটা শহর ফেনী জেলা, ওইখানে যদি 12-13 জন যদি একদিনে 1 ঘন্টার মধ্যে যদি হত্যা হয়, তাহলে এটা তো খুবই নৃশংস হত্যা। তো পরে আমরা লাশ অনেক কষ্ট করে লাশ নিয়ে আসতে হয়েছে ফেনীর ভিতর থেকে। লাশ সদর হসপিটাল থেকে লাশ আনতে দিতেছে না, বা ওরা অনেক ঝামেলা করতেছে।
অনেক কষ্ট করার পর আমাদের এলাকারও কিছু মানুষ যায়, ওরা নিয়ে আসে। আসার পরে আমরা দাফন করি। আমরা এখনও অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত আবেদন জানাতেছি যে আপনি বিচারটা খুব, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যাতে অতি দ্রুত বিচার করা হয়। সাইদুল ইসলাম শাহী শেষ খেলায়ও ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল। সে ক্রেস্ট হাতে নিয়ে তার ছোট ভাই বলেন, খেলাধুলায় ছিল তার প্রবল আগ্রহ। চট্টগ্রামে বিভাগীয় পর্যায়েও খেলেছে। শহীদ হওয়ার আগের দিনে ম্যাচ সেরা হয়েছে। আমার ভাই গত বছর 2024 গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থানে 4 আগস্ট ফেনী মহিপাল ফ্লাইওভার ব্রিজের নিচে সার্কিট হাউস রোডে উনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। তখন থেকে আমার একটা ভাই হারিয়েছি, আমার একটা স্বপ্নকে আমি হারিয়ে দিয়েছি। যে উনি আমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করছিল, যে আমার স্বপ্নগুলো ওনার সাথে একসাথে চলা, আর উনি আমাকে একজন ক্রিকেটার হিসাবে বানাবেন এবং ওনার সাথে খেলাধুলা সব কিছু ছিল। তো তার আগে, উনি মারা যাওয়ার আগে, শহীদ হওয়ার আগে আমি ওনার সাথে লাস্ট একটা খেলা খেলেছিলাম, টুর্নামেন্ট খেলছিলাম ক্রিকেট শর্ট পিচের। তো ওই জায়গা থেকে আমরা লাস্ট খেলাধুলার পর থেকে উনিও চাকরি চলে যায়, আমিও চাকরি চলে যাই। তো লাস্ট খেলার পরে উনি এই বেস্টটা পেয়েছিল ম্যান অফ দ্য ম্যাচে। ওনার সাথে আমি একসাথে ব্যাটিং করছি, একসাথে একই এতে ব্যাটিংয়ে নামছি। তো উনি এটা পেয়েছিল এই লাস্ট খেলার ভিতরে। ওনার সাথে আমার লাস্ট খেলা হয়েছে, এটার ভিতরে শেষ। আমি ওনার সাথে আর খেলতে পারি নাই। উনিও চলে গেছেন চাকরি জীবনে, আমিও চলে গেছি চাকরি জীবনে। আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল, তাই তারপর থেকে আমার ভাই মারা যাওয়ার পর থেকে মানে খেলাধুলা সব কিছু অফ হয়ে গেছে, তেমন খেলতে পারি না। খেলতে গেলে ভাইয়ের কথা মনে পড়ে। আমি ছোট ভাই হিসেবে ওনাকে গুলি করে এই শাহাদাত বরণ করা হয়েছে, যারা এই সন্ত্রাসীরা গুলি করছে তাদেরকে অতি শীঘ্রই যেন শাস্তির আওতায় আনতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ সাইদুল ইসলাম শাহীর জীবন কাহিনী শুনলেন তার স্বজনদের মুখে। এখন আমি দাঁড়িয়ে আছি শাহীর কবরের পাশে। জুলাই অভ্যুত্থানের 4 আগস্ট ফেনীর মহিপালে তার কানের নিচে একটি গুলিবিদ্ধ হয়েছিল, বুকে একটি গুলিবিদ্ধ হয়েছিল, শরীরে আরও 2টা স্থানে 2টি গুলিবিদ্ধ হয়েছিল। 4টা গুলির আঘাত নিয়ে শাহী শাহাদাত বরণ করেছিলেন। ফেনী সদর হসপিটাল থেকে তার লাশ গুম করারও চেষ্টা করা হয়েছিল। পরে এলাকাবাসীর প্রতিরোধের মুখে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছিল। শাহীর স্বজনদের দাবি, শাহীর খুনিরা আজও দাফিয়ে বেড়াচ্ছে, তাদের যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়। আজ আমরা এ পর্যন্তই। অন্য কোনো একদিন অন্য কোনো আরেক শহীদের জীবন কাহিনী নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।